বাংলাদেশে আর কোনো মব হতে দেয়া হবে না বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সাথে আওয়ামী লীগ সরকারের সময়ে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের কাজ চলমান আছে বলেও জানান তিনি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। সদস্য জনাব মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দিনের কার্যসূচিতে সরকারের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ডাক্তার অর্থ, পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনা আর উন্নয়ন কর্মসূচির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। কি মুলতবি প্রস্তাব মব সন্ত্রাস দমন বিষয়ক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারিম সরকারের সময় সৃষ্ট মব আর চলতে দেয়া হবে না। স্পষ্ট উচ্চারণ আমরা করেছি, দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। গেল 15 বছরে বিভিন্ন সময় সংঘটিত মিথ্যে মামলা প্রত্যাহারে সরকারের পদক্ষেপ ইতিবাচক বলেও জানান মন্ত্রী। 2009 থেকে 2024 পর্যন্ত, গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন। এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে, তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেয়া হয়েছে, সেই কমিটিতে সেটা যাবে। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব। জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি আর পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।